আসসালামু আলাইকুম। আজকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 194 পৃষ্ঠার কিছু জ্যামিতি। আচ্ছা, আমরা ব্ল্যাক হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ডে আমরা একটা চিত্র আমি আগে অঙ্কন করে রেখেছি। চিত্রটার নাম হচ্ছে ত্রিভুজ। চিত্রটার নাম কি? ত্রিভুজ। ত্রিভুজ। আচ্ছা, এটা আমরা আজকে নির্ণয় করব ক্ষেত্রফল এবং পরিসীমা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 1/2 ডিভাইডেড ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি দেয়া আছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা দেয়া আছে 4.8 cm। অর্থাৎ এখানে আমরা তাহলে ক্ষেত্রফলটা কি লিখতে পারি? ভূমি দেয়া আছে, ভূমি ইকুয়াল 1/2 ইনটু ভূমির মান দেয়া আছে 10 সেন্টিমিটার ইনটু উচ্চতার মান দেয়া আছে 4.8 cm। অর্থাৎ গুণ করলে আমরা বর্গ সিএম পাই। বর্গ সিএম। ওকে, এবার দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারি উপরে নিচে। তাহলে কি হয়? 2 দ্বারা 10 কে কাটলে 5। তাহলে লিখতে পারি 5 ইনটু 4.8 বর্গ সিএম। ওকে, বুঝতে পারছো? এবার আমরা গুণ করে দিব। জাস্ট 5 আর 8 গুণ করলে 5 আর 40 এর 0, হাতে আমার 4, 5 4 5 আর 20, 20 আর 4 24। এখন দেখো দশমিকের পর, অর্থাৎ দশমিকের পর কত সংখ্যা আছে? দশমিকের পর অর্থাৎ এক সংখ্যা। তার মানে আমরা 24 এর পর অর্থাৎ দশমিকের যে পরে যে সংখ্যাটা আছে, কত সংখ্যা পরে বামে দশমিকটা আছে, তাহলে বামে দশমিকটা আছে আমরা প্রথমে এক সংখ্যার পরে, তাহলে এক সংখ্যার পরে দশমিকটা দিয়ে দিব। তাহলে হবে বর্গ সেমি। ওকে, তাহলে উত্তর হবে 24 বর্গ সেমি। ওকে, দ্বিতীয় অংশে আমরা নির্ণয় করব ত্রিভুজের পরিসীমা। আমরা জানি দ্বিতীয় অংশে আমরা এবার দ্বিতীয় অংশে আলোচনা করব মান নির্ণয় করব ত্রিভুজের পরিসীমা। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 3 বাহুর অর্থাৎ 3 বাহুর সমষ্টি। 3 বাহুর, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিসীমার সূত্র 3 বাহুর সমষ্টি। এখন আমরা দেখতে হবে 3 বাহু কি কি আছে। এক বাহুর মান আছে প্রথম বাহু সমান আছে 8 cm, ধরো 8 cm। দ্বিতীয় বাহু আছে কত? 6 cm, বাহু 6 cm। তৃতীয় বাহু অর্থাৎ ভূমির মান আছে 10 cm। অর্থাৎ তিনটা বাহুর মানকে আমরা যোগ করে দিলে ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। তাহলে তিনটা বাহুর মান কত আছে? প্রথমে অংশে আছে 8 প্লাস দ্বিতীয় অংশে আছে 6 প্লাস 10 cm। আচ্ছা, তাহলে যোগ করলে কত পাই? 8 আর 14, 14 আর 10 24। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা 3 বাহুর যোগফল 24।
হোয়াইট বোর্ডে আরেকটা চিত্র অঙ্কন করে রেখেছি, সেটা হচ্ছে দেখতে পারো তোমরা, এটা নামটা একটু জানলে বলে দিও কমেন্টে। সেটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা নাম হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ওকে, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ। আচ্ছা, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এখানে আমরা দেখব আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া, দৈর্ঘ্য দেয়া আছে কত, দৈর্ঘ্য অর্থাৎ এখানে দেয়া আছে দেখো 3 সেন্টিমিটার, এপাশে 3, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ প্রস্থ 4 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ হবে 4 cm। প্রস্থ তাহলে কত, প্রস্থ সব সময় দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয়, অর্থাৎ 3 cm। এখন আমরা গুণ করে দিব, এখানে গুণ করলে আমরা পাই 4 * 3 = 12 বর্গ cm। ওকে, এবার আমরা আয়তক্ষেত্রের যখন আমরা বের করে ফেললাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা একটু দেখো, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে পরিসীমা ইকুয়াল 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাহলে 2 গুণ, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য দেওয়া আছে কত 4 * 3, প্রস্থ 3, অর্থাৎ 2 * 7, অর্থাৎ হবে 14 cm। ওকে, এবার দেখো চিত্রটার ভিতরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। অঙ্কন করা ত্রিভুজটির নাম আমরা কি বলতে পারি, একটু দেখো, লক্ষ্য করো। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে দেয়া আছে একটা ভূমি, আরেকটা দেয়া আছে অতিভুজ, আরেকটা দেয়া আছে তোমার ভূমি আর লম্ব। তাহলে আমরা জানি কোন একটা ত্রিভুজের যখন ভূমি অথবা লম্ব অথবা উচ্চতা দেয়া থাকে তখন আমরা সেটাকে সাধারণ ত্রিভুজ বলতে পারি, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ বলা যায়, বা বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, বিষমবাহু ক্ষেত্রফলের সূত্র হবে ক্ষেত্রফল ইকুয়াল হাফ, অর্থাৎ অর্ধাংশ ইনটু ভূমি গুণ উচ্চতা। এবার দেখো এখানে মান দেয়া আছে, অর্থাৎ কর্ণের মান, অর্থাৎ ভূমির মান দেয়া আছে। আমরা যদি চিত্রটা এভাবে মুছে দেই তাহলে আমরা একটা সম্পূর্ণ ত্রিভুজ দেখতে পাবো। এটা হচ্ছে কি, কোন ধরনের ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ভূমি কত দেয়া আছে, ভূমি দেয়া আছে 5 সেন্টিমিটার, অর্থাৎ হাফ ইনটু 5 ইনটু উচ্চতা মানে হাই দেয়া আছে কত 2.4। অর্থাৎ আমরা যদি এখন কি করব, গুণ করি, অর্থাৎ গুণ করলে কি হয়, এখানে দেখো একটু 2 ইনটু, এটা গুণ করলে হয় 12 cm। আমি তোমার বোঝার সুবিধার্থে আমি এটা রাফ করে দেখিয়ে দিব পরবর্তীতে। অর্থাৎ 5, এখানে দেখতে পারো 5 2.4, অর্থাৎ আমরা যদি গুণ করি 5 দুগুণা 10, 4 5 20, 20 এর শূন্য হাতে আমার 2, 5 দুগুণা 10, 10 আর 2 12। অর্থাৎ এখানে দেয়া আছে বাম পাশে একটা সংখ্যার পরে দশমিক, অর্থাৎ তুমি এখানে দশমিক বসিয়ে দিতে পারো, দশমিকের পরের সংখ্যাটা আমি লিখলাম না। এবার 2 আর 12 তে কাটাকাটি করলে থাকবে 6 cm।
বর্গ সিএম, তাহলে হবে 6 বর্গ সিএম। ওকে, এবার আমরা ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে গেলে পরিসীমার কি হবে, বাহুগুলোর বাহুদ্বয়ের যোগফলের সমষ্টি। তাহলে বাহুগুলোর তোমরা করে ফেলো, বাহুগুলোর যোগফলের সমষ্টি। পরিসীমা ইকুয়াল কত হবে, তাহলে পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল, অর্থাৎ বাহু দেয়া আছে কত 3 5 4, অর্থাৎ পরিসীমা হবে 3 যোগ 4 যোগ 5, অর্থাৎ পরিসীমা দাঁড়ালো তাহলে কত 4 7 7 5 12 12। ওকে, অবশ্যই বুঝতে পারছো। আজকে ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু